নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এখন ভালো রয়েছি। তো চলে এলাম অনেক দিন পরে ব্লগ নিয়ে। তো এবার ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আসবে তারা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবে না। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে থাকুন ব্লগটা শেষ পর্যন্ত। তো এই যে থাম্বনেলে যা বলেছি, মন না চাইলেও এই বাপের বাড়ি দৌড়ে যাই এই মাঝে মধ্যে, খুবই প্রয়োজনে, কারণ মা রয়েছে, বয়স্ক মা। তো তার জন্য আমাদের বিভিন্ন দরকারে মা ডাকলে যেতে হয়, তার জন্য যাই। তো কী জন্য গিয়েছিলাম, কি হয়েছে, তো সেই সব ব্লগের মধ্যে বলছি। তো ব্লগটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা হচ্ছে সোমবার, তারপর রাখি পূর্ণিমার দিন। তো খুব ভোর ভোর উঠে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে দিয়েছি। আজকে শ্রাবণ মাস পূরণ হচ্ছে। তো আমি শ্রাবণ মাস রেখেছিলাম, তো এই শ্রাবণী পূর্ণিমাতে শ্রাবণ মাসে পূরণ হয়। তো তার জন্য যা মা ডেকেছে যাবো বলে খুব সকাল সকাল উঠে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর আমি গিয়ে ওইখানে তো খাওয়া দাওয়া করতে পারবো না, তাই ওই হবিষান্ন রান্না করে নিয়ে, তাও আমার মোটামুটি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো তার জন্য খুব সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পরে তারপরে হবিষান্ন রান্না করে এই যে এবার হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি ভাবছিলাম যে দুই ভাইকে নিয়ে যাব না, আমি একা যাব, গিয়ে আবার ফিরে আসবো, এই ভাবছিলাম। দুজন আমার বেরোতে বেরোতে কোচিং থেকে চলে এসে মন খারাপ, কেউ খাওয়া দাওয়া করলো না, তারা আমার সঙ্গে বেরিয়ে পড়লো, মা আমার সঙ্গে যাবে। তারপরে আমি আমি গিয়ে যদি এক রাত থেকে যাই তাহলে কোনো ক্ষতি নেই, কিন্তু এই ছোটো ছেলেটাকে নিয়ে তো যাচ্ছি, আমি বলে থাকা যাবে না, ঘুরে আসতে হবে। তো এই যে যাচ্ছি বন্ধুরা, গ্রামের পরিবেশটা দেখুন কত সুন্দর, লাগছিল। ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল না, হালকা হালকা বাতাস লাগছিল, বেশ সুন্দর। আর রোদও নেই, মোটামুটি খুব সুন্দর, চারদিকে সবুজে সবুজ। এখন বর্ষাকালে গ্রামে এই সবুজ তেমন রয়েছে, চারদিকে কাদা রয়েছে, আর পোকা মাকড় সাপ এইসবের উপদ্রব রয়েছে। একদিকে যেমন সুবিধা, অন্যদিকে অসুবিধা। তো যাই হোক, মোটামুটি এই যে যেই জন্য যাচ্ছি, এই মা রয়েছে একা, সেই মায়ের টানে, মা ডাক করেছে, তাই আমার 4 বোন আমাকে নিয়ে, তো 3 দিদি তারা চলে এসে আমাকে বারে বারে ফোন করছে। তো আমি এই শেষে যাচ্ছি, কারণ সবার তো বৌমা রয়েছে বাড়িতে, তাই তারা ঘর সংসার ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে হুটহাট চলে আসতে পারে, কিন্তু আমার আর হয় না, আমার সংসারে একা সব গুছিয়ে দিয়ে বেরোতে হয়। তাও শঙ্কর বাবা আজকের বাড়িতে রয়েছে, শঙ্কর বাবার শরীরটা ভালো নয়, ওই জন্য তারপরে বেরোয়নি। তারপরে সাইডের লোক পাঠাবে, সেই নিয়ে একটুকু ব্যস্ত। তো এই যে বলতে বলতে বাবার বাড়িতে চলে এসেছি, এসে এই যে সব দিদিরা রাখি বেঁধে দিচ্ছে, তারা রাখি বাঁধাই করছিল, সেই সময় পৌঁছে গেছি। আজকে এই সবাই সবার হাতে রাখি বেঁধে দিচ্ছে, এই যে একটা আনন্দ মোটামুটি সবাই একটু পেল। তো মায়েরও মনটা খুবই আনন্দ হলো। তো মা চায় যে 4 মেয়ে আসুক, একসঙ্গে একটু আনন্দ করুক, জামাইরা আসুক। আর অন্যান্য দিদিদের তো সব ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, তারা আসে না, শুধু মেজদির 2 মেয়ে রয়েছে ছোট, আর আমার 2 ছেলে। আর সব দিদিদের ছেলে মেয়েরা বড় হয়ে তারা ঘর সংসার করে, তাদেরও
ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে। তো তাই এই ছোটো ছোটো 2 নাতি, আমার 2 ছেলে, তারা যদি যায় মায়ের খুব আনন্দ লাগে। তো এই যে মোটামুটি খাওয়া দাওয়া করে মা রান্না করছিল, যাই মা তো নিরামিষ খায়, 3-4 খানা তরকারি রান্না করেছিল, সব দিদিরা খেয়েছে, আমি খাইনি, আমার ওই 2 ছেলে খেয়েছে। তো তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়েছি, সবাই বসে একটু গল্প করছি, আবার কবে দেখা হবে তো ঠিক নেই, বোনেদের সঙ্গে একসঙ্গে দেখা হয় না। তো মা এই হঠাৎ এমন করে ডাক দেয় মাঝে মধ্যে, তাই যেতে হয়, কী করব আর। আমাদেরই 3 ভাই থেকেও না থাকার সমান হয়ে গেছে। বড় দাদা অনেক দিন হলো পরলোক গমন করেছে। তারপরে মেজো সে সন্ন্যাস ধর্ম নিয়েছে। ছোট ভাই যদিও কোলের ভাই আমার কোলে, তার মাথা একটু ডিস্টার্ব রয়েছে, ওই যে ওখানে ঘুরছে, সে কথা তার সবার সঙ্গে বলে না ঠিকঠাক। তো মানে 3 ভাই থেকেও না থাকার সমান, এই একটা বাবার ঘরে গেলে মনের দুঃখ। তো যাই হোক, বাবা ছিল আমাদের একটা ডাক হাক একটা অন্যরকম ছিল, গেলে সেখানে আদর আপ্যায়ন একটা অন্যরকম ব্যবস্থা ছিল। এখন মা নিজে কোথা থেকে খাবে ঠিক নেই, আর আমাদের গেলে তো কী করে আর খাওয়াবে। তো সেই সব ভেবে আমরা যাই, তবু আমরা যাই, মা যতটা পারে মোটামুটি চেষ্টা করে। আবার আমরা নিজেরাও ম্যানেজ করে একবেলা সবাই রান্না বান্না করে খেয়ে দিয়ে আসি। আমাদের মানে একটু রান্না করে দেওয়ার মতো কেউ মানে নেই, বা মা না থাকলে যা রাস্তাও বন্ধ হয়ে যাবে, এরকমই পরিস্থিতি। তো সেইগুলো কি বলে আর আমাদের মনেরও দুঃখ আসে, আবার বলেও ফেলি, কি আর করব। তো এই যে গেলাম, ওই মাটু আছে বলে ওই মায়ের ডাকে দৌড়ে যাই, আমরা আবার ফিরে আসি। থাকতে ইচ্ছে করে বাপের ঘরে, কিন্তু থাকার মতো পরিস্থিতি নেই ওইখানে। তাই আবার যে যার সবার ঘরেও মানে ছেড়ে থাকারও কারোর সময় নেই। তাও যাই হোক, বাবার বাড়িতে গেলে মেয়েদের আসতে ইচ্ছে হয় না। যে কোনো মেয়েদের মনে হয় যে এক রাত কাটিয়ে আসি, কিন্তু কী আর করব, আমাদের সেইটুকু আর হয় না। তো এই যে মা ডাক করেছিল, বাবার একটা ব্যাংকের বই ছিল, সেই বইটা মায়ের নামে অল্টার করতে হবে। বাবা ওই কিছু টুকটাক টাকা রেখে গেছে, সেইটা মা যাতে তুলতে পারে সেই ব্যবস্থা আজ 1 বছর হচ্ছে, কিন্তু কিছুতেই হচ্ছে না। এখন হবে নাকি ঠিক নেই, তাও আমরা মেয়েরা চেষ্টা করছি মোটামুটি, যদি মাকে ওই টাকাটুকু দেওয়া যায়, মা এরও অনেকটা সুবিধা হয়। মাকে তো আর রোজগার করে দেওয়ার মতো, হাতে টাকা দেওয়ার মতো কেউ নেই, আর মায়ের ভালো মন্দ টুকু দেখার মতো কেউ নেই। মেয়েরা যেইটুকু পারে দেখে, তারপরে সব বোনেদেরও সেই রকম অবস্থা নেই যে মাকে তারা দেখবে সব সময়, কিন্তু যে যতটা পারে মোটামুটি চেষ্টা করে, কিন্তু আর মেয়েরা আবার কতটুকু পারে। তো মেয়েদের বাড়িতে যদি সে মা থাকতো, তাহলে তাদের বাড়িতে যাই রান্না হয় তাই খেয়ে মা দিন কাটবে। কিন্তু এই যে মা হচ্ছে দীক্ষিত, তা হচ্ছে গোবিন্দকে সেবা দিয়েই যা খায়, সেবা দিয়েই খায়। তো সেইটা নিয়ে মায়ের একটু সমস্যা, অন্যান্য মেয়েদের বাড়িতে থাকতে পারে না, কিন্তু আমার ঘরে থাকে। তো আবার মায়ের একটা নিজস্ব একটা কী রয়েছে, আত্মসম্মানবোধ। মেয়ের বাড়িতে থাকাটা তার মানে কে ভালো লাগে না, লোকে কে কী বলবে, 5 লোক 5 কথা বলবে, এই নিয়ে মায়ের একটা অসম্মান লাগে, বেশি দিন থাকতে চায় না আমার বাড়িতে এসে। কিন্তু যদিও শঙ্কর বাবা কিছু বলে না, মাকে বলে, তাও মা। তারপরে আরও একটা মায়ের বড় সমস্যা, ওই যে ভাই রয়েছে, ওই ভাইকে দেখাশোনার মতো কেউ নেই। সেই রকম ওকে দেখাশোনা নিয়েও অনেক কথা মাকে শুনতে হয়।
এখন কী আর করা যাবে। তো তার জন্য মা বাড়ি থেকেও কোনো দিদিদের বাড়িতে বা আমার বাড়িতে বেশি দিন থাকতে পারে না। তারপর যাই হোক থাকতো, এখন আরও অসুবিধা হয়ে গেছে। তো এই যে বাড়িতে ঘুরে এসে ঘুরে এসে আমাদের বিড়াল দুটো পিছু পিছু খুব দৌড়াদৌড়ি করছিল। তো তাদের রাখি বেঁধে দিয়েছি, দুটো মুড়ি খেতে দেওয়ার পরে তারা এই যে শুয়ে রয়েছে কি সুন্দর। তো এই যে মায়ের ওই অসুবিধার জন্য একটা সই দিতে হবে ব্যাংকের, বই অল্টার করার জন্য। তার জন্য আমরা ওই গিয়েছিলাম, গিয়ে সই স্বাক্ষর করে দিয়ে এলাম। মোটামুটি তার মধ্যে এখন কি হয়, মা ওই টাকাটা যদি তুলতে পারে মানে সেই আশাতে রয়েছি যে আমরা কিছু দিতে তো পারছি না সেরকম, মা যদি টাকাটা পায় মায়ের অনেকটা উপকারে লাগে। তো জানি না কি হবে। তো তারপরের দিন এই যে বাড়িতে আমাদের চালগুলো পোকা হালকা লেগে গেছিলো, রোদে দিয়ে এই পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। ফ্যানে বাতাসে উড়াবো ভাবছিলাম, কিন্তু কারেন্ট ছিল না। তার জন্য এই বিকেল থেকে বসেছি, রাত 9টার সময় চাল ঝাড়া শেষ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর আপনারা একটু সাপোর্ট করবেন আমরা যাতে এগিয়ে যেতে পারি। তো অনেক দিন পরে এই ব্লগ ভিডিও দিলাম, কারণ ভিডিও অনেকটাই ভিউ ডাউন হয়ে গেছে। জানি না এই ডাউন কীভাবে কেটে উঠবে। হ্যাঁ, তো এই যে তারপরের দিন এই ছেলেরা বলে আমরা হচ্ছে এই খুদ ভাত রান্না করো মা খাবো। তো এই যে খুদ ভাত করেছি আর বেগুন পুড়ে তাকে হচ্ছে মাখিয়েছি আর আচার, তাই দিয়ে খাওয়া হবে সকালবেলা। তারপরে হচ্ছে শুভ্র ওই যে পরীক্ষার জন্য রেডি হয়েছে, পরীক্ষা দিতে যাবে। ওই ও খেয়ে দিয়ে পরীক্ষা দিতে বেরিয়ে যাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।